থাকি, পশু থেকে তো আস্তে আস্তে মানুষ হয়, তাই না? পশু মানে এবার তুমি কি আমাকে বলছো আমি বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুকুর, বেড়াল? না, আমি জানি না, অর্থাৎ অজানা আমার কাছে। যখন আমি জানতে জানতে এগোবো তখন কি হবে, মানসিক দিক থেকেও আমি এক্সপার্ট হচ্ছি, দক্ষ হচ্ছি। এবং যখন আমার মনটা খুব স্ট্রং হবে, আমি যখন জানবো, শিখবো, তখন কি হবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ বা আমার চলন ধরন বলনও বদলে যাবে, তাই না? তাই তো, এরম হয় ব্যাপারটা। তো কেন বললাম, তো বাল্মীকি মুনি ছিলেন আগে একজন দস্যু, নাম ছিল রত্নাকর। হ্যাঁ, বলছো, কেউ কিছু বলছো, বলো। আচ্ছা, তিনি ছিলেন একজন দস্যু, রত্নাকর দস্যু, ডাকাতি করতো দস্যু। আর আগেকার দিনে ডাকাতরা, এখন যেরকম ডাকাত বলতে আমরা বুঝি দুষ্ট লোক, এই কি হলো, পরিবারের সদস্য, ঠিক তাই। তাই যদি হয়, তখন সে ঘুরে গিয়ে সেই সাধু, একজন সৎ ব্যক্তি যাকে ধরেছিল, তাকে বলে কথাটা। তাহলে তাই যদি হয়, তাহলে এই পাপ থেকে পরিত্রাণের উপায় কি? তাহলে আমার তো তার দিনের পর দিন পাপ হচ্ছে, অন্যায় করছি, তাহলে পাপের ঘোড়া তো ভর্তি হয়ে যাচ্ছে, পূর্ণ হয়ে যাচ্ছে। গল্পটা মানেটা কি পরে জানা যাবে, জিজ্ঞাসা করবো, বা তোমাদের মধ্যে আশা করি বলতে পারে। তো বলতে তখন এই সাধু ব্যক্তি বলে, তাহলে পাপ থেকে, অন্যায় করেই ফেলেছি, ভুল করেই ফেলেছি, তার থেকে পরিত্রাণের বা বেঁচে আসার উপায় কি? কিছু ভালো কাজ করা। এর পরবর্তীকালে সে মন্দ কাজ যেন না করে, এই কাজ বন্ধ করে অন্য কোনো ভালো সৎ উপার্জন বা কাজ করে বা কর্ম করে, এবং মুক্তির জন্য সে ঈশ্বরের নাম করে। আমরা জানি রাম রাম রাম, যাই বলো, এটা আমি আমার ক্ষেত্রে গল্প বলে বলছি। যে কোনো ধর্মের বা ভাষাভাষীর মানুষ যদি মনে করো, তাহলে সে